কালকে ইন্ডিয়া আর বাংলাদেশ ম্যাচে আমার অনুভূতি বলো। অনুভূতি তো সেরকম, কিন্তু আমরা 22 বছর পরে ইন্ডিয়ার সাথে খেলছি। ইন্ডিয়ার মতো একটা মানে কী বলবো, শক্তিশালী যারা মানে তারা র্যাঙ্কিং অনেক আগায়। হ্যাঁ, তারা ক্রিকেটটারে প্রতিগত মানে ক্রিকেটটারে মানে সম্পত্তি বানায় রাখছে। ফুটবল তো করতে পারবে না, ফিফার কাছে তো কিছু করার নাই। মানে আইসিসিরে কিনে রাখে আর ফিফারে তো আর কিনতে পারে না। এই জন্য মনে করো যে কালকে বাংলাদেশ একদম ধরে দিচ্ছে। আমরা যে অত মানে একবারে আউটক্লাস করে দিচ্ছি ইন্ডিয়ারে এমন না, মানে আমাদের যে তার ইচ্ছা ছিল, আমাদের ইন্টেন্সিটি ভালো ছিল, ওদের থেকে আমাদের যে তারা সেটা বেশি ছিল, সে কারণে দিচ্ছি আমরা। আরও ঘরের মাঠে খেলা হয়েছে, গরম মাঠে দর্শক একটা বিশাল এফেক্ট করছে। সব মিলাই বাংলাদেশের প্লেয়ারদের উৎসাহ ছিল, স্পিড ছিল। আর বাংলাদেশের যে লোকাল প্লেয়ারগুলো আছে ওদের কনফিডেন্স বাড়াইছে, কিন্তু বাইরের যে প্লেয়ারগুলো আছে যেমন হামজা সন্ধানের মানে মেন স্পিডই কিন্তু হামজা আর সমস্যা। আর মাঠে কিন্তু কালকে শুধু হামজা আর সমস্যা খেলে নাই, 11টা প্লেয়ারই হামজা আর সমস্যা হয়ে সেটা অবশ্যই। এখন ওদের কোয়ালিটির সাথে আমাদের লোকাল প্লেয়ারদের কোয়ালিটি কখনো নেই। তারপরেও কালকে যথেষ্ট ভালো খেলছে, সবাই ভালো খেলছে। তারা যে মানে ইউরোপের যে আবহাওয়া যেরকম আবহাওয়া আছে, ইন্টেন্সিটি নিয়ে খেলে, ওদের যে ড্রেসিং রুম শেয়ার করে, এটা মানে অনেকটা এফেক্ট করে। সামনে আরও করবে, সামনে আরও ভালো করবে বাংলাদেশ। আরও বাইরে থেকে যদি আরও দু একটা ভালো তবে প্লেয়ার আমাদের কোচ চেঞ্জ করা লাগবে। অবভিয়াসলি। জামাল ভাইয়ের জন্য খারাপ আছে। জামাল ভাই তো খেলতে পারে না, তবে জামাল ভাইয়ের নাম জামাল ভাই আর কিউবা ম্যাচের ওদের সেকেন্ডটা গোটানো দরকার ছিল। জামাল ভাইয়ের নাম আরও অ্যাটাকিং ভালো হতো। আমাদের প্ল্যানও এরকম ছিল যে গোল দিয়ে আমরা ডিফেন্সিভ খেলবো, কারণ আমরা ওটা সাকসেসফুলি হয়েছি। এমনটা যে আমরা মানে ওটাই হইতেছিল না যে লাস্ট ম্যাচ মানে শেষ দিকে আমরা গোল খেয়ে যেতেছি না। আগের ম্যাচগুলোতে আমরা মানে ভালো খেলতেছিলাম, আগের ম্যাচগুলোও ভালো হইতো, আমরা শেষ আমরা না করে রাখতে পারতেছিলাম। নিচের দিক থেকে গোল খেয়ে যেতাম, তবে আমাদের গোলকিপারটার জন্য গোল খেলতে নতুন আমরা কালকে ভুলও করছে অনেক, তারপর শেষ ম্যাচ মানে শেষ দিকে টাইম লস করছে, কিছু স্ট্র্যাটেজি ইউজ করছে। তো এটাই আর কি। সব মিলায় আমাদের জেতার ইচ্ছা ছিল, আমরা সেটা পাইছি। গোল নামক সোনার হরিণ পাইছি, আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে। কনফিডেন্স মানে এইসব বড় ম্যাচগুলো আপনাদের বড় টিমের সাহায্য করে, কনফিডেন্স বাড়ায়। এবং সামনের বছর থেকে আমরা কী করি এটাই দেখার বিষয়। তাহলে ভালো অনুভূতি নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে মার্চে খেলা আছে, তখন কি বাংলাদেশ মানে জিতবে সিঙ্গাপুরের সাথে এমন আশা করা যায়? এখন লিগের ম্যাচগুলো আছে, লিগের ম্যাচগুলো থেকে মানে নজর রাখা উচিত, কারা মানে এরকম ন্যাশনাল টিম আসার মতো কোনো প্লেয়ার আছে কিনা, এরকম নার্সারি আলামিন আছে না, নাম্বার নাই, আলামিনদের একটু আগে নামানো উচিত, কারণ কোয়ালিফাই অবশ্যই। এখানে কোচের তো অনেক দোষ আছে, কোচের কারণে আগে আমাদের টাকলাটা ধরে তাড়াইতে হবে, তারপরে একটা কোচ ঠিক করতে হবে, দেন বাংলাদেশ দেখবেন নেক্সট এএফসিতে কোয়ালিফাই করবে। আশা করি। ওকে বন্ধু, ধন্যবাদ তোমার মূল্যবান বক্তব্য রাখার জন্য। অ্যান্ড সেভ বাংলাদেশ ফুটবল, বয়কট সেন্টার। থ্যাংক ইউ। সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের মানে যে একটা কী বলে আওয়াজ, এটা সবসময় চালু থাকবে, সবসময় চালু থাকা উচিত। আর হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ, বাংলাদেশ ফুটবলের সাথে থাকবেন, বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমরা করবো জয়। আল্লাহ হাফেজ।